আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রাজেসমম চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আলুর ডাল দিয়ে ডিম রান্নার একটি রেসিপি দেখার জন্য। এই রেসিপিটি যারা একবার খেয়েছে তারা নিশ্চয়ই এই রেসিপিটি খুব বেশি পছন্দ করে থাকেন, আর যারা এখনও ট্রাই করেননি তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা আমি চেষ্টা করেছি একেবারে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো এই রান্নাটি করার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো কয়েকটি আলু সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি হাত দিয়ে চটকে নেব, এমনভাবে চটকাবো যাতে কিছুটা আস্তে আস্তেও থাকে, আবার কিছুটা ম্যাশও হয়ে যায়। একেবারেও ম্যাশ করে ফেলবো না, আবার একেবারেও আস্তে আস্তে রাখবো না। তো আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে, এখন চলে যাব মূল রান্নাতে। চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ঘ্রাণ ছেড়ে আসলে এর মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য। চাইলে এখানে একটু কমিয়েও দেওয়া যাবে, আবার একটু বাড়িয়েও দেওয়া যাবে। তো সুন্দর একটি ফ্লেভার বের হয়ে আসলে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ আদা বাটা, জিরে বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই আদা বাটা, জিরে বাটা, রসুন বাটাগুলো আমার ছোট ছেলে দিচ্ছে, আপনারা দয়া করে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বাটা মশলাগুলো দেওয়ার পর আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এর মধ্যে এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। পানিটা আমি একেবারে অল্প পরিমাণেই দিয়েছি, আর এমনভাবে দিয়েছি যাতে ভালো করে মশলাগুলো কষানোও হয়ে যায়। এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম এবং দিয়ে দেব উঁচু করে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন, আমি আমার স্বাদ মতো দিয়ে নিচ্ছি। আর এখানে এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাও যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। চুলার আঁচটা লো করে দিয়ে এখন এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার ল ফ্লেভারটা চলে যায়। একটি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটাও আমার ছোট ছেলেই দিচ্ছে, আপনারা দয়া করে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি রান্না করতে আসলেই ও আমার পাশে এসে বসে যায়। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি ম্যাশ করা আলুগুলোকে দিয়ে দিলাম। মশলাগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই আলুগুলোকে আর চুলার উপরে রেখে কষানোর কোনো প্রয়োজনই নেই। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে একেবারে পাতলা ঝোলও না হয়, আবার একেবারে ঘনও না হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটিকে আমি রান্না করে নেব। এই রান্নাটি কিন্তু ভীষণ মজা। যারা একবার খেয়েছে তারা হয়তো এর প্রেমে পড়ে গিয়েছে। আমি তো অনেক বেশি পছন্দ করি এবং আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষই খুব বেশি পছন্দ করে থাকে এই রান্নাটি। তো আমি মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা হতে হতে আমি এখানে ডিমটাকে প্রিপেয়ার করার জন্য চলে এসেছি। একটি বাটি নিয়েছি। এখন এর মধ্যে আমি আমার প্রয়োজন মতো 4টে ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমগুলোকে আমি অন্য একটি তাওয়ায় ভেজে নেব। আমি আমার প্রয়োজন মতো 4টে ডিম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এর মধ্যে চাইলে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতাও দেওয়া যায়, তবে আমি আর ওগুলো দিচ্ছি না। আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি ডিমটাকে এর মধ্যে ভেজে নেব। আমি যেহেতু রান্নাতেও বেশ খানিকটা তেল ব্যবহার করেছিলাম, তাই ডিম ভাজার সময় আমি তেলের পরিমাণটা একটু কমিয়েই দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি তার মধ্যে ডিমটাকে ভেজে নেব।
ডিমগুলো ঢেলে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এক পাশ হয়ে আসলে আমি ঢাকনা উঠিয়ে উল্টে আরেক পাশও করে নিব। এখন এই ডিমটাকে আমি খুন্তির সাহায্যে রোল করে নেব। আর এভাবে রোল করে তারপর ডিমটা যদি রান্নাতে দেওয়া যায় তাহলে কিন্তু বেশি সুন্দর লাগে আর ডিমটা অনেক বেশি ফুলে ওঠে, ফ্লাফি হয়ে যায়। আমি আমার প্রয়োজন মতো ডিমটাকে কেটে নিচ্ছি। এটি চাইলে আর একটু ছোট ছোট পিস করা যায়, তবে আমি আমার প্রয়োজন মতো পিস করে নিচ্ছি। ডিমটাকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, যেহেতু এই ডিমটা আরও কিছুক্ষণ রান্না হবে। তারপর সেই রান্না করা আলুর তরকারিতে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা কিন্তু ঝাল বের হবে না, কিন্তু সুন্দর একটি ফ্লেভার বের হবে, যেটা কিনা তরকারির স্বাদ অনেকটাই বদলে দেবে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটার মধ্যে শুধুমাত্র এলাচ, দারুচিনি, লবঙ্গ এইটুকুই আছে, আর বাড়তি কোনো মশলা নেই। চাইলে ওই মশলাগুলো তেলের উপরও ফোড়ন দেওয়া যেত, তবে আমি